যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিঙ্কিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। তো ভাবছো দিদি আজকে এই গানটা কেন গাইলো, দিদি আজকে এই গানটা কেন গাইলো তা একটু পরে বলছি। তার আগেই বলি, কালকের আমার ভিডিওসটা তোমরা অনেকেই দেখেছো, তো যারা দেখোনি তাদের জন্য আগে ছোট্ট করে বলে দিই। তো কালকে আমার ভিডিওটা ছিল বসাক ম্যাডাম ডান্স করেছে, তারপরে আমাদের বং জয়শ্রীদি ডান্স করেছে, সুতপাদি ডান্স করেছে, আর নব ক্যানভাসের নবদা গান গেয়েছে। তো এদেরকে নিয়ে ছিল আমার কালকের ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা আমি জাস্ট দুটো লাইন বলেছিলাম বং জয়শ্রী চ্যানেলের জয়শ্রীদিকে নিয়ে। আমি কি বলেছিলাম যে জয়শ্রীদির ডেলি ব্লগে তো এখন বেশি ভিউজ আসছে না, আর সুতপাদির ডান্স তো জয়শ্রীদি দেখে, তো দেখে রেখেছে এতটা ভিউজ আসছে, তাহলে আমিও একটা ডান্স করে ফেলি। তাই দিদি আইলা রে নয়া দামান ডান্সটা নাচ করেছে। তো দিদি নাচটা খুব ভালো হয়েছে। এই জাস্ট 2-3টে লাইন আমার ভিডিওতে আমি বলেছিলাম। তার প্রেক্ষিতে কিন্তু বং জয়শ্রী চ্যানেলের জয়শ্রীদি আমায় একটা খুব সুন্দর কমেন্ট করেছে। আর শুধু কমেন্টও করেনি, আজকে যে আমি ভিডিওসটা বানাচ্ছি তার কন্টেন্টটাও কিন্তু জয়শ্রীদি আমাকে দিয়েছে। তো প্রথমেই শোনাই দিদি আমাকে কালকে কি কমেন্টস করে। তো কমেন্টটা শোনো, দিদি আমাকে কি লিখেছে কালকে আমার ভিডিওর প্রেক্ষিতে। দিদি আমায় লিখেছে, বং জয়শ্রী চ্যানেল জয়শ্রীদি লিখেছে, আমাদের তো তাও যোগ্যতা আছে, নাচ গান ডেইলি লাইফস্টাইল দিয়ে রোজ সবার মন জয় করার, কিন্তু তোমার মতো কয়েকজন আমাদের নিয়ে বকেই তো কিছু ভিউজ পাচ্ছ। ভালো, আমরা না নাচলে এই কন্টেন্টটাও তো পাবে না, তাই আমাদের কিন্তু থ্যাংক ইউ বলো নেক্সট ভিডিওতে। আর পারলে নিজেও নাচো, লোকের পিছনে লাগার থেকে নিজের ট্যালেন্ট দেখানো তো ভালো। ভেরি গুড, দিদি আমায় কালকে এই কমেন্টটা করেছে। আমি দিদিকে এই কমেন্টের প্রেক্ষিতে কি উত্তর দিয়েছি সেটাও তোমরা জেনে নাও। ধন্যবাদ, তোমার কমেন্টের উত্তর আমি কালকে নিশ্চয় দেব, আর সেটা ভিডিও করেই। আসলে আমার ট্যালেন্টের বড়ই অভাব, তো আর এই অভাবের সংসারে তুমি আরও একটা কন্টেন্ট দিলে, তাই এই সুযোগ ছাড়া যায় না। তো দিদিকে তার প্রেক্ষিতে আমি এটা লিখেছিলাম। তো দিদি, তোমার কমেন্টের প্রথম দুটো লাইনের উত্তর আগে দিয়ে দিই। তুমি কি বলেছ? আমাদের তো তাও যোগ্যতা আছে, নাচ গান ডেইলি লাইফস্টাইল দিয়ে রোজ সবার মন জয় করার। ভেরি গুড লাইন, দুটো লাইনই দিদি কিন্তু খুব ভালো বলেছে। তো দিদি, তোমাকে একটু তোমার পাঁচটা একটু মনে করিয়ে দিই, ভুলে গেছো বোধহয় না? একটু মনে করিয়ে দিই শুরুতেই। আজকে যেমন তুমি বং জয়শ্রী চ্যানেলের জয়শ্রী, কিন্তু শুরুতে কিন্তু তুমিও আমাদের মতোই ঠিক পুচকি জয়শ্রী ছিলে। তখন তুমি কি বলতে একটু বলে দিই। তখন দিদি একদিন একটা ভিডিওতে বলছে, আমি কিন্তু খুব ব্লগ দেখতে ভালোবাসি, আমি মন্দিরার ব্লগ দেখি, এই ক্রিয়েশন অফ মৌয়ের ব্লগ দেখি। তো জানো তো, আমি MS ফ্যামিলির মন্দিরা আর মৌকে বলছি, তোমরা সদ্য ভাইরাল হয়েছো, তাই তোমাদের থাম্বনেল ইউজ করে, মানে তোমাদের ছবি ইউজ করে থাম্বনেল বানিয়ে কিছু মানুষ নতুন ক্রিয়েটার তারা কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু একদম উচিত নয়। এই মন্দিরার ফটো ইউজ করছে, মৌয়ের ফটো ইউজ করছে, এটা কিন্তু একদম অনুচিত কাজ। এছাড়াও তুমি কি বলেছ না, তুমি মন্দিরার ব্লগ দেখতে ভালোবাসো, মন্দিরা খুব নাকি ভালো ব্লগ করে। মিটে গেল এই পর্ব। ঠিক কিছু মাস পরে জয়শ্রীদি কি বলছে শোনো, MS ফ্যামিলির মন্দিরা, ক্রিয়েশন অফ মৌয়ের মৌ, তারপরে কণিকা, এরা কি কোনো ভালো ব্লগার? এরা ব্লগারের নামে জাস্ট কিচ্ছু না, এরা শুধু টাকার পিছনে দৌড়ায়। এরা ব্লগারের, এদের কোনো যোগ্যতাই নেই। এই লাইনটা ইউজ করলো জয়শ্রীদি, এদের ব্লগারের কোনো যোগ্যতাই। জয়শ্রীদি, তোমাকে একটা কথা বলি, মন্দিরার যোগ্যতা নেই, মৌয়ের যোগ্যতা নেই, কণিকারও ভালো ব্লগারের যোগ্যতা নেই, তো সব যোগ্যতা কি তোমার আছে নাকি? শুধু কাল থেকে জেনে গেছি আমারও যোগ্যতা নেই। তো সব যোগ্যতা বুঝি ভালো ব্লগার হওয়ার তোমার মধ্যেই রয়েছে, আর আমাদের কারোর মধ্যে নেই। শুরুটা করলে মন্দিরাকে ব্লগ দেখতে ভালোবাসি, মন্দিরার ব্লগ দেখতে ভালো লাগে, ঠিক কিছু মাসে পাল্টিকে কি বললে যে ওদের ভালো ব্লগারের কোনো যোগ্যতাই নেই, ওরা প্রমোশনের পিছনে ছুটে বেড়ায়, অ্যাডের পিছনে ছুটে বেড়ায়। যেখানে হ্যাপি উইথ মামনদির 3 লাখ ভিউয়ার্স না সরি সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও দিদি কিন্তু কোনো অ্যাড প্রমোশনের নাম দেয় না, সেটা আলাদা। অ্যাপার্ট ফ্রম দিস,
হ্যাপি উইথ মামনের বিষয়টা অ্যাপার্ট ফ্রম দিস, ওরা ভালো কোনো ব্লগার নয়। সব ভালো ব্লগারই কি তোমার মতো? তুমি আর কেউ নেই দিদি। তারপরে দুটো লাইনে চলে যাই তোমার কমেন্টের। তুমি বলেছো কিন্তু তোমার মতো কয়েকজন আমাদের নিয়ে বকেই তো কিছু ভিউজ পাচ্ছ। ভালো, আমরা না নাচলে তো এই কন্টেন্টটাও পাবে না। ভেরি গুড দিদি, তুমি একটা কিন্তু খুব ভালো প্রশ্ন করেছো, ভিউজ। তুমি কি জানো দিদি, এত তো বড় চ্যানেল তোমার, তুমি জানো না অ্যালগোরিদম সিস্টেম কিন্তু বা ইউটিউব কিন্তু দেখে আমাদের ভিউজ। সেই ভিউজটা কি আমি নাচ করে পাচ্ছি, না গান করে পাচ্ছি, না পিএনপিসি করে পাচ্ছি, না ডেলি লাইফস্টাইল দেখিয়ে পাচ্ছি, সেটা কিন্তু দেখে না। উল্টে রেকমেন্ড করে, যেটাতে তুমি ভিউজ পাচ্ছ সেটা নিয়েই তুমি কিন্তু এগিয়ে যাও। তো দিদি তোমার কমেন্টে লাস্ট দুটো লাইন পড়ি। তো তাই আমাদের থ্যাংক ইউ বলো নেক্সট ভিডিওতে। অবশ্যই দিদি থ্যাংক ইউ বলবো একটু পরে। তারপরে তুমি কি বলেছো, আর পারলে নিজেও নাচো। লোকের পিছনে লাগার থেকে নিজের ট্যালেন্ট দেখানো তো অনেক ভালো। ঠিক কথা বলেছো দিদি, তোমার ট্যালেন্টের কথা প্লিজ আগে বলো না। আর লোকের পেছনে লাগা বলছো, কিছুদিন আগে ব্লগের মাঝে তুমি কি করেছো, একটা ছোট্ট ক্রিয়েটারকে আনসাব করে দিয়েছো। সে কেন না তোমার মনের মতো কথা বলেনি, তাই তুমি লোকের পেছনে ব্লগিং চলাকালী লাগো, লাইফস্টাইল দেখানোর মাঝখানে তুমি লোকের পেছনে লাগো। তুমি কি করে চ্যানেল মনিটাইজ করে আজ ইউটিউব থেকে ইনকাম করো তা কিন্তু আমরা সবাই জানি। তুমি নিজেকে মানুষ মনে করো, মনুষ্যত্ব বোধ আছে তোমার? একটা কথা জেনে নাও, অনেক তো বড় ক্রিয়েটার কিন্তু এই ছোট্ট কথাটা কিন্তু তুমি জানো না। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কারোর মৃত্যুর জন্য কিন্তু কেউ দায়ী হয় না। ঈশ্বর যখন যাকে ডাক দেন তাকে তখনই চলে যেতে হয়, এটাই হচ্ছে বিধাতার নিয়ম, যেটা তোমার জানা নেই। তুমি ট্যালেন্টের কথা বলছো, তোমার মুখে এই ট্যালেন্টের কথা মানায় না। প্লিজ অন্তত আমাকে মুখ খুলিও না। তুমি কি ট্যালেন্ট দেখিয়ে আজ ওপরে উঠেছো, অনেকেই কিন্তু আমাদের মতো ছোট ক্রিয়েটারদের না, প্লিজ তুমি আর মুখ খুলিও না। তোমার কি ট্যালেন্ট আছে সেটাও যখন সময় জানে, আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটাও কিন্তু সকলের কাছে আস্তে আস্তে জানা হয়ে যাচ্ছে। বলেছো না, পারলে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ বং জয়শ্রী চ্যানেলের জয়শ্রীদিকে। এই থ্যাংক ইউটা বলতে না মন থেকে বলছি, খুব গর্ববোধ হচ্ছে। তোমার মতো একটা বড় ক্রিয়েটার বং জয়শ্রী চ্যানেলের জয়শ্রীদি আমার মতো একটা পুচকি চ্যানেলের কাছ থেকে কি এক্সপেক্ট করেছে না একটা থ্যাংক ইউ। তো দিদি তোমাকে আজকে বলছি থ্যাংক ইউ। খুশি হলে তো থ্যাংক ইউটা বললাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমার এইটুকুই। বং জয়শ্রীদি এত সুন্দর একটা কমেন্ট করেছে, তাই কমেন্টটাকেই আজকে আমি কন্টেন্ট বানিয়ে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে যারা নতুন দেখছো আজকে আমার ভিডিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তো আজকের জন্য বন্ধুরা বিদায়, টাটা। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে।